শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সকালের ওয়েদারটা এত সুন্দর লাগে। ছোট্ট থেকে গ্রামে মানুষ হয়েছি, গ্রামের ওয়েদারটা এত ভালো লাগে। সকালবেলা উঠেই যেন মনে হয় একটু বসে থাকি আকাশের দিকে তাকিয়ে। পাখিগুলো এত সুন্দর ওড়ে, আর সারাদিন পাখিগুলোর কিচির মিচির ডাক। আর আমাদের সামনে ঝাউ গাছে না একটা পাখি পাশে বেড়েছে, তা সকালবেলা উঠেই না পাখিগুলো কিচির মিচির করে ডাকে। দুখানা ডিম পেড়েছে বাসাটার ভেতরে, তাই দেখছিলাম একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, পাখিগুলো সব উড়ে বেরিয়ে যাচ্ছে। তো সকালবেলা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু হাতে তো সময় থাকে না যে প্রকৃতিটা একটু উপভোগ করব। একটুখানি জানলাটা খুলে একটু মুখ বাড়িয়ে একটু দেখে নিলাম, নিয়ে কাজে হাত দিয়ে দিলাম। কার কার আমার মতন সকালের গ্রামের ওয়েদারটা সুন্দর লাগে একটু কমেন্ট করে জানাবে। খালি বোতলগুলো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল, সেগুলো সব ব্যাগের মধ্যে ভরে ফেললাম। আর দুখানা বোতলে জল আছে, একটায় আমি মুখ ধোবো, একটায় মেয়ে উঠলে মেয়ে মুখ ধোবে। দুখানা বোতলে জলে। আর আমাদের এই কলের জলে মুখ ধুই না, কারণ কলের জলে প্রচণ্ড আয়রন, তো ওই জন্য আমরা কালীতলা থেকে জল আনি, যেই জল খাই সেই জলে মুখটা ধুই। সকালে তো চা করেছি, সকালে চা করে বাবাকে দিয়েছি আর ও খেয়েছে, ও কাজে বেরিয়ে গেছে। তারপর আমার মতন আমি একটু চা করেছি। লিকার চা কী বলো তো, লিকার চা বারবার যদি লিকার চাটা ফোটানো হয় না, লিকার চাটা তেতো হয়ে যায় আর কালারটা বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার মেয়ে তো একদমই খেতে চায় না কালার হয়ে গেলে। একদম লিকার দিয়ে হালকা একবার ফুটলেই বন্ধ করে দিই। তা ওর জন্য একটু চা করে রাখলাম আর আমি একটু চা খেলাম। ও উঠে পড়েছে, উঠে পড়ে ঘরের বিছানাটা পরিষ্কার করছে, আর আমি বারান্দায় বসে বসে চা খেয়ে নিলাম। তারপর উঠে মুখ ধুয়ে ওকে একটু চাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এঁচড় কাটতে বসেছি। এঁচড়টা এনেছিল আমাদের গাছের এঁচড় না, আমাদের গাছ নেই। এঁচড়টা দিয়েছিল ওকে একজন ও যে তোমাদের দাদাভাইকে কাজ করে যেখানে, তারা একজন দিয়েছিল খেতে। তো এঁচোড়টা অনেক দিন আনা হয়েছিল, এঁচোড়টা কাটা হচ্ছিল না, ফ্রিজে ছিল। তা দেখছিলাম এঁচোড়টা এখন শুকিয়ে যাচ্ছে, তাই জন্য মনে করলাম যে আজকে কী রান্না করবো ভাবছি, তা এঁচোড়টা রান্না করে ফেললাম। এঁচোড় তো কাটতে তো অনেকটা সময় লাগে, আর কাটাটা খুব একটা অঝক্কির জিনিস, খুব সোজা না এঁচোড় কাটা। এঁচোড়টা কাটতে আমার একদমই ভালো লাগে না। পুরো তেল মাখিয়ে নিলাম, তেল না মাখালে তো হাত থেকে একদম ছাড়াতে পারবো না। তেল মাখিয়ে নিয়ে একটু বস্তায় হাতটা পুছে নিলাম, আঠাটা ছেড়ে গেল। আর যেই বাটিটায় কেটেছি এই বাটিটায়ও পুরো আঠা ভর্তি হয়ে গেছে। তা এখানে একটু জলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু এঁচোড়টাকে বাটি করে 4 বাটি করে একটু সিদ্ধ বসিয়ে দিলাম। ওদিকে সিদ্ধ হচ্ছে, এইদিকে চলে এলাম ঘরের কাজকর্মগুলো করতে। প্রতিদিনই কটা জামা কাপড় বেরোয়, সকালবেলা ও ছেড়ে গেছে আমার বাসি নাইটি, এগুলো বাইরে বার করে দিলাম, দিয়ে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখলাম। এঁচড়ের খোলাটাকে ওখানে প্লাস্টিকে রেখে দিলাম। ওইটা একটা যে গেঞ্জির খাপ দেয় না জামা কাপড়ে, তার উপরে কেটেছিলাম। তা এই খোলাগুলো এখন আর কাকিমারা নিতে আসছে না, খোলা কদিন হয়েছে। তা ওইভাবে ওখানে ফেলে রেখে দিলাম, ওটা বস্তায় করে ফেলে দেবো, আর খোলা রাখবো না। দিয়ে বা সামনেটা একটু ঝাঁট দিয়ে দিলাম। আর দেখো সকালবেলা উঠে ঝাঁট দেওয়া, কিন্তু এখন যে ঘরের নোংরাটা বেরোয় তার সাথে সামনেটা একটু ঝাঁট দিয়ে দিই। আর একটু হাওয়া দিচ্ছে তো, ওই জন্য ধুলোটা প্রচণ্ড বেশি হয়ে গেছে। আর সকালবেলা একটুখানি জানলাগুলো খুলে দিয়েছি, প্রচণ্ড ধুলো উঠছে, ঘরে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। ওই জন্য পটিটাকে ধুয়ে দিচ্ছি, দিয়ে সামনেটাকে একটু জল ছিটিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার এই সারাদিনের সংসারের টুকিটাকি কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করছি।
তারপর দেখো উঠে পৈটেটা ধুয়ে দিলাম, দিয়ে খাওয়ার জলটা নিয়ে এলাম, কারণ রোদ্দুর উঠে যায় তো কলে যেতে খুব কষ্ট হয়, ওই জন্যে রোদ্দুর ওঠার আগেই মনে করি জলটা নিয়ে আসবো। আর দুখানা জল ফ্রিজে রেখে দিলাম দুপুরবেলা খাওয়ার জন্যে। সকালে এই বোতলের জল আছে, ওই জলেই খাওয়া হয়ে যাবে, বেশি গরম হয়ে যায় না। আর দুপুরবেলাটা না খাওয়ার সময় জলটা প্রচণ্ড গরম হয়ে যায়, তখন একটু ফ্রিজের জল মিশিয়ে তখন একটু আর খেতে বসলে দুপুরবেলা এত জল টান ধরে, তখন একটু মনে হয় যেন একটু ঠান্ডা জল খায়। আর ওই অত রোদ্দুরে 2-2:30টার সময় তখন আর কলে যেতে ইচ্ছা করে না, সম্ভব না কলে যাওয়া, ওই জন্যে তখন ফ্রিজের জলটা বার করে খাই। আর ওখানে বাসন, সমস্ত বাসন মাজা হয়ে গেছে, অনেকটা বাসন হয়েছে। বাসন মেজেছিলাম, মেজে বাসনটা উবুর করব, ওখানে ভিডিওটা এডিট করতে গিয়ে ভিডিওটা পুরো কাটা পড়ে গেছে। বাসনগুলো টেবিলটা মুছে বাসনগুলো সব গামলার মধ্যে উবুর করে রান্নাঘরটা পরিষ্কার করে এবার ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই বারান্দার এখানটায় আঠা পড়েছে, আঠা করে এরকম দাগ হয়ে গেছে। আমি তো কাজ করি, আঠার কাজ করি, আর ব্রাশ থেকে যখন কাপ থেকে আঠাটা নিই না, ব্রাশটা লেগে যায়, আর লাগলেই কাপটাকে উল্টে যায়, ওই জন্যে না আঠা পরে পুরো ভর্তি হয়ে যায়, তখন কেকে নিই, কিন্তু মেঝেটা ওরকম দাগ হয়ে যায়। একটু কেরোসিন তেল দিয়ে ডললে হয়, কিন্তু কেরোসিন তেল থাকে না তো ঘরে, ওই জন্যে মুছতে মুছতে আঠাটা উঠে যাবে। আমরা সংসারে কাজকর্ম করি, সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সামলাই, আমাদের কোনো হেল্প করার মানুষ থাকে না, আমরা নিজেদের কাজ আমরা নিজেরাই করি। সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটু বাড়তি কাজ করারও চেষ্টা করি, এবং বাড়তি কাজ না করলে আমাদের হাতে দুটো পয়সাও থাকে না। আমাদের টুকিটাকি জিনিসপত্র কেনার শখ আহ্লাদ থাকলেও আমরা সব সময় কি হাত পাতবো? ওই জন্যে সংসারের কাজকর্ম করি, যেইটুকুনি সময় বাঁচে সেইটুকুনি সময় একটা বাড়তি কাজ করি। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে ঘর বারান্দাটা পুছে নিলাম, এসে এখানে কেটে নিলাম, এখানে আদা রসুন ছিলে বেটে নিলাম, আর ওখানে দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, মাছের তেল আছে, মাছের তেলটাকে করব। আর এখানে আদাটাকে রসুনটাকে একসাথে বেটে নিলাম, আর এখন শিলেই বাটনা করছি, এখন আর মিক্সচার মেশিনে বাটনা করছি না, শিলটাকে কাটাবো ভাবছি, অনেকদিন শিলে বাটনা করি না তো, একদম প্লেন হয়ে গেছে, বাটনা করতে অসুবিধা হচ্ছে, ওইটুকুনি আদা রসুন 3-4 বার করে ভীষণ দিতে হচ্ছে, না দিলে না একদম মিহি হচ্ছে না। আর শিলটা অনেক দিনের পুরনো শিল, আর শিল কাটানো এখন আসছেও না, যে শিলটাকে একটু কাটাবো, আর কাটাবো বলে কাটানো না, অনেক টাকা নেয় শিল কাটাতে। আর এখানে দেখো মাছ ছিল, 4-5 পিস মাছ ছিল, আজকে ওই জন্য 5 পিস মাছই রান্না করে ফেলছি, প্রতিদিন তো 4 পিস করে করি, আর 1 পিস মাছ বেশি রয়েছে, কী করবে, রেখে দিই, ওই জন্য করে ফেলছি, আর রাত্রিতে মেয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো এঁচড়ের তরকারিটা হয়ে গেল। আর এখানে মাছের তেলটা এবার করব। তা মাছের তেলটা হয়ে গেছে, আর এই দেখো আমার এঁচোড় রান্না হয়ে গেছে, মাছের তেল, মাছ ভাজা, আর হলো টকের ডাল, এই হলো আমাদের দুপুরবেলার মেনু। আর এই দেখো এঁচোড়ের তরকারিটা হয়েছে, কেমন একটা ফ্যাকাশে লাগছে, লাইটটা জ্বালিয়েছি কি ওই জন্যে মনে হয়। তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলে আসছি। বিকেলে যা কাজকর্ম থাকে সেইগুলো তো সব করে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো সকালে কাচাকুচি করেছিলাম সেইগুলো সব তুলে ফেললাম, হাত মুখটা ধুয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে একটু বেরোবো। কোথায় বলো তো, সকালবেলা গেছিলাম জানো, আমার ফোনে নেট ফুরিয়ে গেছে, হ্যাঁ ওই জন্যে না সকালবেলা গেছিলাম, কিন্তু দোকানটা বন্ধ ছিল, ওই জন্য মনে করলাম যে আমাদের এখানে বাজারে যে দোকানটা সেই দোকানটা বন্ধ, এবার আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে যেতে হয় আমার বাপের বাড়ির দোকানে, ওই দোকানে বিকেলবেলা যাব, অনেকটা দূর, সেখানে গিয়ে নেটটা ভরতে হবে, কিছু করার নেই, আমাকেই যেতে হবে, কারণ ও তো বাড়ি থাকে না যে ও যাবে, ওর আশা করতে গেলে সেই কালকে বিকেল, মানে কষ্ট করে আমাকেই যেতে হবে।
চলো রেডি হয়ে গেছি, জামা কাপড়গুলো সব ওখানে রেখেছি, সব সন্ধ্যাবেলা ভাঁজ করবো। এখন মেয়েকে ডাকবো, মেয়েকে নিয়ে তারপর যাবো। চলো ঘুরে আসি, দেখি আবার এখন খুলেছে কিনা, এসে তো আবার কথা হচ্ছে। ভাবলাম আমাদের এখানে বাজারে যেখানে দোকানটা আছে ওই দোকানটা হয়তো বিকেলে খুলবে, সকালে গেছিলাম বন্ধ ছিল, ভাবলাম বিকেলে খুলবে, কিন্তু বিকেলে খুললো না। সেই আমাকে অতটা দূর হেঁটে যেতে হলো, গিয়ে নেটটা ভরে নিয়ে এসে আসার পথে চপের দোকানে দেখছি চপ ভাজছে, ওই জন্যে দুখানা চপ কিনে আনলাম। আমার কাছে বেশি পয়সা ছিল না, ওই জন্য দুটো চপ কিনে আনলাম। এই কুচি কুচি করে নিয়েছি, ভাগ করে সবাই মিলে খেয়ে নেবো। এই যে চানাচুর, একটু পেঁয়াজ আর একটু এই যে চপ দিয়ে মুড়ি মাখছি। এখন সন্ধ্যেবেলা একটু চা করব। ও কাজের থেকে বাড়ি চলে এসেছে, ও বললো যে কি খাবো, আমি বলছি তারা মুড়ি মাখছি, সবাই মিলে একটু চা আর মুড়ি খাওয়া হবে। সকালে রান্নাবান্নার পর দেখো গ্যাস ট্যাসগুলো পুরো পুছিয়ে পরিষ্কার করে বাসন কুসন সব মেজে রেখে দিয়েছিলাম। এই গরমে না বেশি ভিডিও করতে পারছি না, বেশি কাজকর্ম শেয়ার করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। মুড়িটা মেখে ওকে দিয়ে এলাম, আমি তুমি খেতে শুরু করো, আমি এদিকে চাগুলো করে নিয়ে সবাইকে চা দিই, লাস্টে আমি খাচ্ছি। তা দেখো চা হয়ে গেছে, এখন চা ছেঁকছি, চাটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি তোমার সাথে কথা বলতে। চলো, এখন 10:30 বাজে, আর সন্ধ্যা থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য সন্ধ্যা থেকে আর ভিডিও করা হয়নি। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে সেই চা খেয়ে বসেছিলাম, বসে ফোনে একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা তো রান্নাবান্নাটা কিছু করিনি, রাত ছিল, আর ওই তরকারিটা গরম করে নিয়েছি, ওইটাই খাওয়া হয়ে গেছে। আর বিছানা করা হয়ে গেছে, একটু জানলার সামনে এসে একটু বসেছি, একটু হাওয়া খাচ্ছি, একটু হাওয়া দিচ্ছে, কি প্রচণ্ড গরম পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। চলো, গুড নাইট, টাটা।